আপনারা হয়তো বাংলাদেশের টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠে গান শুনেননি। অমরন ফায়ার যখন তার নিজ কণ্ঠে গান গায় তখন কেমন লাগে? আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহারায়। তাছাড়া কাবির ফয়সালের নিজ কণ্ঠে গাও গান কেমন? কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে। তো বাংলাদেশে কোন টিকটকের কণ্ঠে সবচেয়ে বেস্ট সেটা জানতে হলে আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সবার পছন্দের টিকটকার প্লাস ইউটিউবার অমরন ফায়ার। চরিত্রটাই আসল, কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর। তিনি মূলত টিকটকে অ্যাটিটিউড এবং শায়েরি ভিডিও করে থাকেন। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। বর্তমানে তার টিকটক আইডিতে 8 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। তো চলুন এখন অমর ভাইয়ের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। এবং আপনারা কারা কারা অমর ভাইয়ের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরপর আমাদের লিস্টে রয়েছে কবির ফয়সাল। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? টিকটক চালান অথচ কবির ফয়সালকে চিনেন না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে কবির ফয়সাল গত 5 মাস ধরে টিকটকে কোনো ভিডিও দেয় না। তার কারণ হচ্ছে অমরন ফায়ারের সাথে এক কন্ট্রোভার্সিতে জড়ানোর কারণে সে মূলত টিকটক কুইট করেছে। তার আপলোড করা লাস্ট ভিডিওটি হচ্ছে এইটি। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। আপনারা ছবি এডিট করা বাদ দেন, পারলে ক্যারেক্টার এডিটে মন দেন। ধন্যবাদ। যাই হোক, এখন শুনে আসি তার কণ্ঠে একটি গান। যুগে যুগে যত জীব সব পরে রবে নিবিড়বে লাই, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষা। আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে গানটি বেশ ভালো লেগেছে। তো এরপর রয়েছে শামীম আফরিন অমি। শামীম আফরিন অমিকে বলা হতো এক সময় টিকটকের কুইন, যার কিনা বর্তমানে বাংলাদেশের টিকটকারদের মধ্যে সবচেয়ে ফলোয়ার রয়েছে, যার সংখ্যা দাঁড়িয়েছে 14 মিলিয়ন প্লাস। তো যাই হোক, এখন তার কণ্ঠে একটি গান শুনে আসছি। देखा ज़माना सारा भरम है, इश्क इबादत इश्क करम है, मेरा ठिकाना तेरे ही दहलीज है। ओ मैं हूँ दीवानी, छट है पिया तुम, भुला गई। সো আপনার কাছে তার কণ্ঠে গানটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তুমি চোখের আড়াল হও, কাছে কি বাদরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে আমার আপনার সবার প্রিয় টিকটকার, সে আর কেউ না আমাদের ড্যানিশ জিহান। ড্যানিশ জিহান আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 6 বছর আগে, তবুও তার বিন্দু মাত্র জনপ্রিয়তা কমেনি, বরং দিন দিন বেড়েই চলছে। এবং আপনাদের মধ্যে কে কে ড্যানিশ ভাইকে মিস করেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। তো চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সেকেন্ড চ্যানেল জোস বিনোদনের সাথে। এই চ্যানেলে আপনি আরো মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন জোস বিনোদন ইউটিউব চ্যানেল। চ্যানেল লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, কিংবা আপনি সার্চ করতে পারেন JOSSBINODON। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, এরপর রয়েছে তানজিম সাইরার টোটিনি।
যদিও সে কোনো টিকটকার না, তবে তার কণ্ঠে একটি গান আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্য তাকে এই লিস্টে রাখলাম। যদিও সে কোনো টিকটকার না, এটা আমি আগেই বলছি। চলুন এবার শুনে আসছি তার কণ্ঠে সেই কাঙ্ক্ষিত গানটি। ভাই যে যাই বলেন না কেন, গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। যেমন তার সৌন্দর্যতা, তেমন তার অভিনয়, ঠিক তেমনি তার কণ্ঠ, জাস্ট ওয়াও। তবে এটা বলা চলে যে টোটিনি বাংলাদেশে মোটামুটি সবারই ক্রাশ। এতদিন ভাবতাম ছেলেরা আমাকে এমন ডিস্টার্ব করে কেন, ও মা, তখন দেখি আমার চোখ দুইটা টানা টানা, আমার মিষ্টি মুখের হাসি, আমার কথা তোতা পাখির মতন। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে অপু ভাই। অপু ভাইকে মোটামুটি সবাই চিনেন। টিকটকের জগতের মধ্যে সবচেয়ে বেশি ক্রিটিসাইজম করা হয়েছে অপু ভাইকে, তবে সে আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক, চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। এই তোকে গাড়ি যত বুঝ পেছনে ডাইরেক্ট দিমু ঝাড়াইয়া, নোয়াখালী থেকে আইসা পড়ছি, এখন দিমু টাকা কাপাইয়া। সো গাইস, এরপর রয়েছে অ্যালেক্স সবুজ। তোরা কইতাছিস না অ্যালেক্স সবুজের মানে কি? অ্যালেক্স সবুজের মানে হলো একটা প্রতিভা। অ্যালেক্স সবুজ একটা ট্রেন্ডিং, তোরা এটা জানোস না? আমি দেখবি আবার বড় উঠবো। অ্যালেক্স সবুজ মূলত হাওয়ারে মাছ ধরে সে ভিডিও টিকটক আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। ভাই ম্যাচ বিক্রি করিয়া অ্যালেক্স সবুজ এখন কোটিপতি। চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। আয়া করতে ভাই, আগে অনেক চান্স দিছে, এবার কোনো টাইম নাই। আইডি জমা দিছে সবুজ, কিন্তু ট্রেনিং দেয় নাই। আগে ফর ইউ কাপাইছে, আবার কাপাই দিব ভাই। হেই চট্টগ্রামের পোলা সবুজ, একটু জিক না যাক না। তার এই গানটি পরবর্তীতে অফিসিয়াল ভাবে ইউটিউবে রিলিজ করা হয়েছিল, যেটি মোটামুটি ভালোই ভিউজ পেয়েছে। ও আমার বেবি ডল, একটু ভালো ট্রেনিং এ সবুজ আয়া করছে ভাই, আগে অনেক চান্স দিছে, এবার কোনো টাইম নাই। সো গাইস, এরপর রয়েছে আমদাদুল, যাকে বলা হয় গরিবের বাপ্পারাজ। সে আমাকে ভালোবাসলো, ভালোবাসতে শিখালো, মায়া বাড়ালো, তারপরে হঠাৎ করে ছেড়ে চলে গেল। সবশেষে এখন আমার জীবনটাই এলোমেলো। কেননা টিকটকের তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তার আপুর মায়ের খালাতো ভাই হচ্ছে বাপ্পারাজ। মেয়েদের সাথে কথা বলবা না, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবা না, বেশি রাত করে বাসায় ফিরবা না, বাজে বন্ধুগুলোকে সারা রাত আড্ডা দিবা না। আমি জানি না, আমি বুঝি না ভাই, মানুষ এত স্মৃতি এত আবদার কি করে ভুলে যায়। যাই হোক, চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসছি। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।